গেলে এইরকম অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আসে, কারণ প্রশ্নগুলো আসলে জানা খুবই জরুরি। আপনাদের এলাকায় কোন আলোচনাটা দরকার এটা আমি প্রশ্নের মাধ্যমে ভালো বুঝতে পারবো। কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিব, আপনাকে শুনবেন ইনশাল্লাহ। জি, শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনা করতে চেয়েছিলাম, মূল কথা যেটা বোঝাতে চেয়েছি, এক নম্বর কথা হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সে আল্লাহর প্রতি আমাদের শুকরগুজার বান্দা হতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় হয় এই ক্ষেত্রে 6টা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন সে আল্লাহকে স্মরণে রাখতে হবে। 2, মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ তুমি আমাকে কান দিয়েছো, আলহামদুলিল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ বলতে হবে। 3, মাঝে মাঝে শুকরিয়ার সেজদা দিতে হবে। খেলোয়াড়দেরকে আমরা দেখি ছক্কা মারতে পারলে শুকরিয়ার সেজদা দেয়, জয়ী হলে শুকরিয়ার সেজদা দেয়। এটা আসলে আমাদের প্রত্যেকেরই আমল, শুকরিয়ার সেজদা দেয়া। নাম্বার 4 হচ্ছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা। মাঝে মাঝে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন এই নিয়তে যে আল্লাহ তুমি এমন নিয়ামত দিয়েছো যা আসলে কৃতজ্ঞতা শেষ করা যাবে না, এই জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করছি। 2 রাকাত করে করে শুকরিয়া নামাজ আদায় করা। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই আল্লাহর নিয়ামত গুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। যেমন মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির কথা বলা। হাত আল্লাহ দিয়েছেন, আল্লাহ সন্তুষ্টির পথে হাত চালানো। পা আল্লাহ সন্তুষ্টির পথে চালানো। চোখ আল্লাহ সন্তুষ্টির পথে চালানো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত গুলোকে আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় না করা। এই 6টি পয়েন্ট পড়ে রাখলে ইনশাআল্লাহ আমরা শুকরিয়া আদায় করতে পারবো। আল্লাহর পরেই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করতে হয় মা বাবার থেকে যদি আমরা দোয়া নিতে পারি, দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ কল্যাণ লাভ করব, আখিরাতেও কল্যাণ লাভ করব। ওয়াইস কারণী নামক একজন ব্যক্তিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছেন, ওমর ওয়াইস কারণী আসবে হজ করতে, ওয়াইস কারণীর কাছে একটু দোয়া চেয়েও। কেন? ওয়াইস কারণী দোয়া করলেই কবুল হয়ে যায়। তার এত মর্যাদার কারণ হচ্ছে সে মায়ের খুব খেদমত করত। মায়ের খেদমতের কারণে এত মর্যাদা বেড়েছে যে দোয়া করলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। শুধু খাবার দিলেন, ঠিক মাসে মাসে কিন্তু টাকা দিলেন, এটাই শুকরিয়া শেষ হবে না ভাই। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন। একটা যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ শেষ করে সেই আব্দুল ইবনে ওমরের কাছে গিয়ে বললেন যে আমি আমার মাকে 20 বছর ধরে এইভাবে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছি এবং 20 বছর আমার মাকে আমার কাঁধে বয়ে বেড়াচ্ছি। বলুন তো আমি আমার মায়ের কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি কিনা, শুকরিয়া আদায় করতে পেরেছি কিনা? আব্দুল ইবনে ওমর বলল 20 বছর নয়, সারা জীবন যদি তোমার মাকে কাঁধে করে বয়ে বেড়াও, এর বিনিময়ে তোমাকে জন্ম দেওয়ার সময় যে একটা কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, এই একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। একটা নিঃশ্বাসের হক। কাজে এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উঠতে বসতে সে বাবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি আমল করলে 5 ওয়াক্ত নামাজে মনোযোগ আসবে? 2 নম্বর কি আমল করলে তওবা কবুল হয়? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজে আমরা দাঁড়ালে যেই কথা জীবনে কোনো দিন মনে উঠে না, ওটা নামাজের মধ্যে মনে উঠে। এক ছাত্রের চাবি হারায় গেছে, ট্রাঙ্কের চাবি মাদ্রাসায় কোথায় রাখছে ভুলে গেছে। তো ওস্তাদ কে বলছে, ওস্তাদ চাবিটা হারায় গেছে, কোথায় যে রাখছে ভুলে গেছি। অজু করছে, নামাজে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে দ্রুত দৌড় দিয়ে গিয়ে চাবিটা ওই যে ট্রাঙ্কের নিচে রাখছে, বাইর করছে। খিরি দৌড় দিলি কেন? নামাজে দাঁড়াইছি আর চাবিটা কোথায় রাখছে এটা মনে আসছে। ওস্তাদ এই জন্যই বলছে, মূলত যেই কথা জীবনে কোনোদিন মনে আসে না, নামাজের মধ্যে ওই কথা বেশি মনে আসে। দুনিয়ার সব কথা কুকথা, মানে দুনিয়ার যেটা জীবনে কোনোদিন মনে আসে না, নামাজে মনে আসে। তার বড় একটা কারণ হলো নামাজটা আমরা বুঝে পড়ি না। আপনি নামাজের রুকুতে কি পড়ছেন, সিজদায় কি পড়ছেন, সূরা ফাতিহা সারা জীবন পড়ছেন, একটু বোঝার চেষ্টা করবেন যে সূরা ফাতিহা কি পড়ছেন। নামাজ যদি বুঝে পড়ি তাহলে নামাজে মনোযোগ ঠিক থাকবে। এক হিন্দু মসজিদের পাশ দিয়ে যায়, তো এক মুসল্লিকে ডাক দিয়ে বলছে, ভাই রে 20টা বছর মসজিদের পাশ দিয়ে যাইতেছি, আর তোমাদের ইমাম সাহেব আজকে 20টা বছর খালি হামিদারে ডাকে। হামিদার লগে হুজুরের কি সম্পর্ক কও তো? মানে কি? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা।
হামিদারে রাখে গা, দুনিয়া কি আর খাদিজা আয়েশা ফাতেমা কোনো মহিলা নাই, খালি হামিদা হামিদা রাখে, ঘটনা কি? তো মুসল্লি আমাদের মতো যে ইমাম সাহেব হুজুর আজকের পর হামিদা টামিদা চলবে না, যেই দিন যেই বাড়িতে খাবেন ওই দিন ওই বাড়িওয়ালার নাম নিবেন। একদিন সামি আল্লাহ হলিমান খাদিজা গো বাড়িতে খাইলে সামি আল্লাহ হলিমান খাদিজা, আর আয়েশা গো বাড়িতে খাইলে সামি আল্লাহ হলিমান আয়েশা। ইমাম সাহেব বললো, ভাই রে হামিদা এটা মহিলার নাম আপনাকে কে বলছে? তাহলে হামিদা বলেন কেন? হামিদা কারো নাম না, সাবিয়া মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহ প্রশংসা করে। তার মানে মূল কথা হচ্ছে নামাজে মনোযোগ রাখার জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে নামাজটা বুঝে পড়তে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। ফজর পড়েছেন, আসর নাও পেতে পারেন, আসর পড়েছেন, মাগরিব নাও পেতে পারেন। প্রত্যেক ওয়াক্তের নামাজকে যদি জীবনের শেষ নামাজ মনে করি তো সেই নামাজ আর অন্য নামাজে অনেক পার্থক্য থাকবে। নামাজে মনোযোগ রাখার জন্য নামাজ বুঝে পড়বো। 2, নামাজকে জীবনের শেষ নামাজ মনে করব। 3, নামাজ যখন পড়ছেন মনে রাখবেন যে আপনার সামনে সাধারণ কোনো মন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর সামনে আপনি দাঁড়ায়া প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে কথা বললে যেমনি সেমনি কথা বলবেন, কত ধীর স্থিরতার সাথে, কত নম্রতার সাথে, কত মনোযোগের সাথে আপনি কথা বলবেন। তাহলে দুনিয়ার একজন সামান্য রাজা বাদশার সামনে কথা বলতে গিয়ে যদি এইভাবে তার সামনে কথা বলেন, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই কথা মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ থাকবে। আর এরপরেও মনোযোগ না থাকলেও নামাজ পড়তে হবে। নামাজে মনোযোগ থাকে না, পইরা লাভ কি? নামাজ ঠিক মতো মনে থাকে না, পড়ে লাভ কি? আল্লাহ মাফ করুন। মনোযোগ ধরে রাখতে পারেন বা না পারেন, তারপরও নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা বিধান, এটা ছাড়ার কোনো সুযোগ নেই। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারেন না বসে পড়বেন, বসে নামাজ পড়তে হয়, বসতে পারেন না শুয়ে পড়বেন, শোয়ার সময় অসুস্থ শুয়ে নামাজ পড়বেন, তো আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। কেবলামুখী হতে পারেন না, তো আপনি একদম কেবলার দিকে সোজা হয়ে নামাজ পড়বেন, তাও পারেন না, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় ইশারা নামাজ পড়বেন। পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হয়, পানি ব্যবহার করতে পারছেন না, পানি পাচ্ছেন না, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন। গাড়িতে আছেন, ওযু করবেন, পানি নাই, পানির ব্যবস্থা নাই, গাড়িওয়ালা গাড়ি থামায় না, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কি করবেন? পায়ের নিচের আপনার জুতার নিচের যে ধুলা আছে সেই ধুলা দিয়ে তায়াম্মুম করে গাড়ির সিটেতে বসে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড়ে নামাজ পড়তে হয়, পবিত্র কোনো কাপড় নেই, অপবিত্র কাপড় আছে, ওই অপবিত্র কাপড়ে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড় নেই, অপবিত্র কাপড় নেই, ল্যাংটা বাবা হয়ে বসে আছেন, ওই ল্যাংটা অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে কয়টা কথা বললাম? 3টা কথা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য। 1, নামাজ বুঝে পড়তে হবে। 2, নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে পড়তে হবে। 3, নামাজ পড়ার সময় আল্লাহ আপনার সামনে আছে এই কথা মনে করে নামাজ পড়বেন, অথবা আল্লাহ আপনাকে দেখছেন এই কথা মনে রেখে নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ ঠিক থাকবে। 2 নম্বর, কি আমল করলে তওবা কবুল হয়? তওবা কিভাবে কবুল হয়? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যে পাপটা করছেন এই পাপটা ছেড়ে দিতে হবে। আমাদের দেশে আপনার সিনেমা দেখে, হিন্দি সিনেমা, খারাপ সিনেমা, মানে সিনেমা ছবি দেখে, ছবি দেখে আর মুখে তওবা 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 তওবা, গালে থাপ্পড় দেখো তওবা তওবা, ছি ছি ছি, কি যে দৃশ্য। এদিকে কিন্তু দেখতে আছে ঠিকই, মানে দেখা ঠিক তওবাও ঠিক, কইলো এই দুইটাকে ঠিক হবে একসাথে? না, হয় একটা ঠিক আর একটা বেঠিক। তাহলে যদি আপনি তওবা ঠিক করতে হয় তাহলে দেখা বন্ধ করতে হবে। 1 নম্বর তওবার শর্ত, পাপটা ছেড়ে দিতে হবে। যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলে আয়োজন করেছে, আমরা যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে বারাকা দান করুন, আমিন। এই যুবকরা চাইলে নাচ গান আয়োজন করতে পারতো, তারা চাইলে অশ্লীল কিছু আয়োজন করতে পারতো, তারা যে মাহফিলে আয়োজন করেছে অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। পাশাপাশি বলি, যুবক ভাই, এই জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে জিনা ব্যভিচার থেকে মুক্ত করতে পারা, ঠিক কিনা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেমনে পারবেন? কিভাবে সম্ভব? সম্ভব যদি কলিজা আল্লাহর ভয় ঢুকে, তাহলে এগুলো ত্যাগ করা সম্ভব। এক যুবক এক মেয়ের সাথে হারাম রিলেশন ছিল, একদিন ভিতরে একটা পরিবর্তন আসলো, মেসেজ পাঠিয়ে দিয়েছে যে শোনো, আমি তোমাকে হারাম ভাবে তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তোমাকে আমি যদি আল্লাহ হালাল ভাবে কখনো মিলিয়ে দেয় তো হালাল ভাবে গ্রহণ করব, এই হারাম সম্পর্ক আমি রাখতে চাই না, আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। যদি আল্লাহ হালাল ভাবে গ্রহণ করে তো বিয়ের মাধ্যমে হালাল ভাবে তোমার সাথে সম্পর্ক হবে। এই কথা মেসেজ দিয়ে ব্লক করে দিয়েছে। মেয়েটা চেষ্টা করছে, যোগাযোগ করতে পারে না। একদিন
সে অজু করতে গিয়েছে, পুকুরের এই পাশে অজু করছে, ওই পাশে মেয়েটার বাড়ি। মেয়েটা ছাদের উপরে উঠে ছেলেটাকে লক্ষ্য করে বলছে, বুড়া বয়সের কাম তুমি জুয়ান কালে শুরু করছো কেন? তিরস্কার করে। আমাদের দেশে দেখেন না, মানে কোন স্কুল কলেজ ভার্সিটির ছেলে বা তরুণ যুবকের একটু পরিবর্তন হলে, একটু টুপি মাথায় দিলে, একটু দাঁড়িয়ে রাখলে, একটু নামাজ শুরু করলেই অন্যরা গাল ভেটকায়। ফেনী নোয়াখালীতেই মানে ভাষায় হুজুর হয়েছে, হ্যাঁ বুঝেন না, মানে গালরা এমন ভাবে ভেটকায় হুজুর হয়েছে, ওরে বাপরে বাপ। মানে এইভাবে যে আপনি তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনার তিরস্কারের কারণে কোন ছেলে যদি দিন থেকে সরে যায়, আল্লাহর কসম আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। সে যুবক, এই যে তরুণ যুবক মাহফিলে আয়োজন করছে কত তিরস্কারীদের প্রতি, এরা বলে নাই আমাকে, আমি বুঝি, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যে কত তিরস্কার করা হয়, ওরে এতে ঠিক মতো নামাজ পড়ে না, এতে ঠিক মতো এই করে না, মাহফিল করে। আরে বাবা, নামাজ ঠিক মতো পড়ে না, অন্যায় করছে, এই করছে, সেই করছে, ঠিক আছে, তার গুনাহ আছে, কিন্তু মাহফিলে আয়োজন করছে, এটা তো একটা ভালো কাজ। আপনি বলেন যে তুমি মাহফিলে আয়োজন করো, নামাজটা বাবা ঠিক মতো পড়ো, বাবা হারাম ছেড়ে দাও, বাবা সিগারেট ছেড়ে দাও, বাবা গুনাহ ছেড়ে দাও। আমরা নিরুৎসাহিত করতে জানি, উৎসাহ দিতে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না। তো তরুণ যুবকেরা এই যে মাহফিলের আয়োজন করছে, নামাজ পড়ছে, হয়তো এক ওয়াক্ত পড়ে, আর এক ওয়াক্ত পড়ে না, এই জন্য আপনি তিরস্কার দিয়ে দূরে সরানো নয়, কাছে ডেকে আদর করে বোঝাতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলছে, ইযদান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন, আমি জিনা করব, ব্যভিচার করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। আচ্ছা, আমাদের কাছে যদি কেউ এসে বলে যে আমি অমুককে পছন্দ করি, তার সাথে আমি জিনা করতে চাই, আমরা কি করবো? থাপ্পড় দিয়ে মানে দাঁত সব ফালায় দেব, বেয়াদব, হ্যাঁ কি আকাম করবি আবার আমার জিজ্ঞাসা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেন নাই, কাছে ডেকে আদর করে পাশে এনে বললেন, শোনো, তুমি যে জিনা করতে চাচ্ছ, তোমার মায়ের সাথে কেউ করলে তুমি মানবে? তোমার বোনের সাথে করলে তুমি মানবে? তোমার ফুফুর সাথে করলে মানবে? লা ইয়া রাসূলুল্লাহ, তো তুমি যদি কারো সাথে কর, তোমার মা বা বোন মেয়ের সাথে করলে তুমি না মানলে, তুমি যে আরেকজনের সাথে করবা, সেও তো কারো মা, সেও তো কারো ওয়াইফ, সেও তো কারো বোন, তার কাছে কেমন লাগবে? কেমন লাগবে তার কাছে বলো? সে এই কথায় এমন ভাবে পরিবর্তন হলেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জিনার ইচ্ছা তার মনেই আসে নাই। সুবহানাল্লাহ। কাজী কাছে ডেকে আদর করে বুঝায়া উৎসাহ দিতে হবে। তওবার এক নম্বর অর্থ হচ্ছে, ও যুবকটাকে বলছে যে বুড়া বয়সের কাম জুয়ান কালে কেন শুরু করছো? যুবকটা অজু করে যেতে যেতে তার দিকে তাকায়ও নাই, আওয়াজ করে বলেছে, আমি বুড়া বয়সের কাম জুয়ান কালে শুরু করেছি, কারণ আমি বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি আমার জীবনে নাই। আল্লাহু আকবার। আমি এখনই তরুণ, এখনই যুবক, এখনই কিশোর, এখনই আমি পরিবর্তন হয়েছি, কারণ আমি বুড়া বয়সে ঠিক হব, সেই বুড়া বয়স পর্যন্ত পাবো তার গ্যারান্টি কোথায়? পৃথিবীর কত তরুণ যুবক প্রস্ফুটিত হওয়ার আগেই তো মাটির তলে গিয়েছে, ঠিক না? আগামী বছর থেকে ভালো হবো নিয়ত করছে, আগামী মাস থেকে ভালো হবো নিয়ত করছে, আগামী দিনটাও পায় নাই, তার আগেই মাটির তলে ঢুকেছে। কাজেই এই কথা যদি মনে করি যে আমাকে মাটির তলে যেতে হবে, তাহলে আপনি গুনাহ ছেড়ে দিতে পারবেন। তওবার এক নাম্বার শর্ত, গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার, অনুতপ্ত হতে হবে, যেই গুনাহ করেছেন কাজটা আমি ঠিক করি নেই, এটা অনুতপ্ত হতে হবে। তিন, ওই গুনাহ আর না করার সিদ্ধান্ত নিতে হবে। চার, ওই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, কান্দাকাটি করে ক্ষমা চাইতে হবে। পাঁচ, গুনাহটা যদি কারো হক হয়ে থাকে, হকটা ফেরত দিতে হবে। ভাইয়ের জায়গা মেরে, বোনের জায়গা মেরে, প্রতিবেশীর জায়গা মেরে দিয়ে, মানুষের টাকা মেরে, আঙ্গুল ফুলে কলা গাছ করে, এখন বাইতুল্লাহ গিয়ে আমি হাজী সাহেব বাইতুল্লাহ গিলাফ ধরে যদি 10 বছরও কাঁদেন, মানুষের 1 টাকা পাওনা আল্লাহ মাফ করবে না। মানুষের পাওনা থাকলে ওটা ফেরত দিয়ে তারপরে তওবা করতে হবে। তাহলে কয়টা পয়েন্ট বললাম? ঘুমাই গেছে। কয়টা পয়েন্ট বললাম? ঘুমাই গেছেন আপনারা? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখেন তো। কয়েকজন ঘুমাইছে নাকি? মাশাআল্লাহ। 5টা। কয়টা পয়েন্ট বললাম? 1, গুনাহ ছেড়ে দিতে হবে। 2, যে গুনাহ করেছেন এটার জন্য অনুতপ্ত হতে হবে। 3, ওই গুনাহ না করার সিদ্ধান্ত নিতে হবে। 4, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে হবে। 5, গুনাহ যদি কারো হক হয়ে থাকে সেই হকটা ফেরত দিতে হবে। কিভাবে তো আচ্ছা, এটা গেল। কি আমল করলে আজান হওয়া পরে, একই তো কথা, কিভাবে তওবা করলে আল্লাহ, একই প্রশ্ন। কি আমল করলে নিজের ভিতর থেকে হিংসা দূর হবে? কি আমল করলে নিজেদের ভিতর ধৈর্য আনতে পারবো? এগুলো আচ্ছা যাক, এগুলো লম্বা লম্বা উত্তর। হিংসা দূর করার জন্য, এদিকে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসের অভাব বলে আমরা হিংসা করি। সেটা কি?
আপনি মনে করছেন যে আরেকজনের উপর আপনি হিংসা করলে তারটা কমবে না, বরং আপনার হিংসার কারণে তারটা কমবে না, বরং আপনার যা আছে তাও যাবে, ঠিক কিনা? একজন সাহাবী মসজিদে ঢুকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে সাহাবী মসজিদে আসবে ইনি জান্নাতি মুমিন, জান্নাতি লোক। এই কথা শুনে সাহাবীর অবাক হয়ে গেলেন। একই ব্যক্তির ব্যাপারে 3 দিন বললেন যে লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? বললেন, আমি আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই। 3 দিন থেকে শুধু পাহারা দিচ্ছেন, কি আমল করে দেখি। 3 দিন পরে যাওয়ার সময় লোকটাকে ডেকে বলল, ভাই আমি আপনাকে বড় কোনো আমল করতে দেখি নেই, তবে একটা আমল এমন নাই যে যেটার কারণে আমি মনে করতে পারি যে আপনি স্পেশাল কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাবেন, তবে আপনাকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, স্পেশাল কি আমল আছে বলেন? লোকটা বলল, আমার তেমন বড় কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি, আমার এই অন্তরকে সব সময় আমি হিংসা থেকে মুক্ত রাখি। আল্লাহু আকবার। এই একটা আমলের কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাহলে অন্তরটাকে হিংসা থেকে মুক্ত রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? স্বামী স্ত্রী একজন একজনকে কথা কথা তালাক দেয়, ইসলামের বিধানে ঈদগাহ মাঠে খেলাধুলা করা নিষেধ আছে নাকি? আচ্ছা, স্বামী স্ত্রী একজন তালাকের ক্ষেত্রে কি করণীয়? প্রিয় ভাইয়ের আমার, সমাজে আমার অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, প্রতিদিন 2-1 জন আসে, কি তালাক তালাক। আগের চেয়ে তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? এত বাড়া বেড়েছে, বিয়ে হলো মাত্র 2 মাস করে তালাক দিয়ে দিচ্ছে, বিয়ে হয়েছে মাত্র 1 মাস তালাক হয়ে গেছে, 2 সপ্তাহ বিয়ে করছে তালাক দিয়ে দিচ্ছে। কারণটা হলো অতিরিক্ত রাগ। আপনার মেজাজ যদি ঠান্ডা না হয় আপনার সংসার শেষ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রাগটাকে দমন করো। রাগ দমন করার পদ্ধতি আল্লাহ নবী 3টা বলেছেন। 1, রাগ উঠলে আউযুবিল্লাহ করতে হয়। 2, রাগ উঠলে ওযু করতে হয়। 3, রাগ উঠলে নিজের অবস্থান চেঞ্জ করতে হয়। দাঁড়ানো থাকলে বসা থাকলে দাঁড়িয়ে যাবেন, অথবা নিজের জায়গা থেকে সরে যাবেন। এইভাবে রাগকে দমন করবেন, না হয় সংসার শেষ হয়ে যাবে। ঠাকুরগা থেকে যুবক ফোন দিছে, অনেকবার ধরতে পারেনি, মাহফিল শেষে ধরলাম, ধরার পরেই কান্না, হুজুর একটা বিপদে পড়ে ফোন দিছি আপনাকে। কি বিপদ? হুজুর তালাকের মাসালা। তো আমি বললাম, এলাকার আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। হুজুর যার কাছে যাই সে নিজে এই মাসালা নিয়ে বিপদে পড়ে। কেন? তালাকটা হুজুর সাইজ মতো হয় নাই, তালাক একটু বে সাইজের হয়েছে। তো কেমনে তালাক দিছেন? হুজুর রাগ উঠছিল বেশি, মাথা ঠিক আছিল না, তালাক দেওয়ার সময় বলছি, তোরে তালাক, তোর মারে, তোর আব্বারে, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোর 100, 200, 300 তালাক। আমি বললাম, 100, 200, 300 দিচ্ছেন, গোডাউনে কি তালাক আর আসিল না? 300 পর্যন্ত শেষ। হুজুর রাগ উঠছে তো, মা বাপ 14 গোষ্ঠীরে সব তালাক দিছে, কিতাবে আছে 3 তালাকের মাসালা, আর ও নিয়ে গেছে 300 তালাকের মাসালা। তো হুজুর তো বিপদে পড়বেই। এই রাগ উঠলে মাথা ঠিক থাকে না। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর একটা মাসালার জন্য আপনারা ফোন দেই, হুজুর রাগ করবেন না, মাসালাটা বলি। আমি বললাম, হ্যাঁ তাড়াতাড়ি বলেন, কে দেখি লাভ? হুজুর শরম লাগে। তো শরম বলে আমার ওয়াইফের নাম্বার দিয়ে তাকে বলেন। না হুজুর বলা যাবে। তো বলেন। হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি, আমি আমার স্বামী হুজুর আব্বা ডাকছি, মাসালা কি হবে? দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীকে আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে। কেন? আমার স্বামীর রাগ বেশি, আমার বাম হাত দিয়ে ধরছে, ডান হাত দিয়ে লাঠি নিয়ে পিটায়, আব্বা কো আব্বা কো। শেষ পর্যন্ত আমি আব্বা বলে তারপরে বাচ্চা। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লা তাকদাব লা তাকদাব লা তাকদাব। শোনো, এক সাহাবী ডান দিক থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার উপদেশ দেন। লা তাকদাব, রাগ করিও না। বাম দিক থেকে আসছে, একই উপদেশ। সামনে পিছনে যে দিক থেকে আসে একই উপদেশ, রাগ করিও না। সর্বশেষ সাহাবী বুঝতে পারছে না, আল্লাহর নবী বললেন, শোনো, ইদাল গাদাব ইয়াজমাউ শাররা কুল্লা। রাগ এমন একটা অপরাধ, অসংখ্য অপরাধকে এটা একসাথে করে। তোমার সম্পূর্ণ জীবন লাইফ শেষ হয়ে যাবে যদি আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করতে না পারি। প্রিয় ভাই, রাগ কন্ট্রোল করলে ইনশাআল্লাহ হয় স্বামীর অতিরিক্ত রাগ, না হয় স্ত্রীর অতিরিক্ত রাগের কারণে সমাজে বেশি তালাক হয়ে থাকে। আরো একটা কারণ আছে, রাগ তো অনেক হয়ে গেছে, ছেড়ে দিব নাকি? আরেকটা বড় কারণ হলো, আমরা যারা স্বামীরা আছি, যেহেতু আমরা স্বামীরা সামনে, এই জন্য আমরা স্বামীরা স্ত্রী কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আমাদের নাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, কিভাবে তিনি স্ত্রীদের সাথে আচরণ করতেন জানার চেষ্টা করবেন। সৌদি আরবে এক যুবক গিয়ে বলছে, তাজাওয়াজতু শাইখানা আউসিনি, আমি বিয়ে করেছি, আমাকে একটু উপদেশ দেন। শোনো, ঘর যদি সংসার সুখের করতে চাও তো মনে রেখো, তোমার স্ত্রী তার মা বাপ আত্মীয় স্বজন সব ছেড়ে তোমার কাছে এসেছে। তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে, তুমি যদি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারো তাহলে মনে রেখো তোমার ঘরটা সুখের হবে। আর যদি না পারো
তাহলে তোমার সংসার সুখের হওয়ার সম্ভাবনা নাই। আপনি তো পারেন নেই দোস্ত, কথা কম, অনেক রাত হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীকে কিভাবে চালাতে হবে সেটা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী সবচেয়ে বেশি খুশি হয় আপনার প্রশংসা। জিন্দেগিতে কোনোদিন আপনার বান্ধবীর প্রশংসা করেছেন, অমুকের বউ তমুকের বউয়ের প্রশংসা করেছেন, নিজের বউয়ের প্রশংসা কখনো করেন নাই। তার রান্নার প্রশংসা করবেন, তার রূপের প্রশংসা করবেন। 3টা জায়গা মিথ্যা বলা জায়েজ আছে। কয়টা জায়গায়? বলে হুজুর এই হাদিসটা তাড়াতাড়ি বলেন, এটা আগে লাগবে। 3 জায়গা মিথ্যা বলা জায়েজ। 1 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে, 2 নম্বর হচ্ছে 2 মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য মিথ্যা বলা জায়েজ। 3 নম্বর হচ্ছে স্ত্রীর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বলা জায়েজ আছে। বউ স্ত্রীর বিবির রূপের প্রশংসা করবেন, তোমার বউ যেই ঘরে থাকে ওই ঘরে লাইট কোনো দরকার নেই, লাইট ছাড়া তোমার চেহারার আলোটা আমি ফক 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 করে দেখি। ঠিক মতো পান দিতে পারলে আগে যদি মাছ 1 টুকরা দেয়, পরের দিন 2 টুকরা দিবে। মহিলারা হলো পামের পাখর, এই জন্য মহিলাদেরকে প্রশংসা করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে মহিলারা একটু বাঁকা হাটের তৈরি তেরামি করবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। মহিলারা কি ওয়াজ শুনতেছে? তাহলে আমার গাড়ি আটকাইলে ছুটাই দিবেন। হ্যাঁ, একটা কথা বলি আমাদের মহিলারা মায়ের খায় খালি এই 2 ঠোঁটের কারণে। ধরেন আপনি ঘরে গোস্ত আনছেন, পেঁয়াজ দিয়ে রসুন নাই মশলা নাই বলতে পারে না, এটারে সোজা বলবে না, এটারে আপনার নাতিয়া পাড়া, এটারে মির্জাপুর, এটারে চান্দুরা 14 মাইল ঘুরাইয়া বলবে গোস্ত আনছো, মশলাকে আমার আব্বা আনবে, পেঁয়াজ আর রসুনকে আমার দুলাভাই আনবে। জামাইকে বুঝছি মায়ের উপরে ওষুধ নেই, তুই সোজা বললি না কেন? তো মায়েরা কি বউ ঠিক করা যায়? বরিশাল মাহফিল শেষ করে নামছি, এক মুরব্বী এসে কয়, হুজুর আমনে যা ওয়াজ হরছেন হুজুর, এইয়া দিয়া বউ ঠিক করমু। হুজুর বউ এইয়া এমন এক জাত, মায়েদের এমনি দেখায়, মায়েদের উপরে হুজুর ঔষধ নেই। ভাষাকে বুঝেন? মায়েদের উপরে ঔষধ নাই। আমি বসে আছি, পাশ থেকে আরেক মুরব্বী এসে এই মুরব্বীদের ধর্ম দিল, দুদু তুমি কি কইতে আসো? দুদু তুমি কইতে আসো মাইরের উপরে ঔষধ নাই, এই যে কইছো দুদু তুমি ঠিক কও নাই, মু মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা কয় মায়ের উপরে ঔষধ নাই, আর একটা কয় মাইরা দেখছি কাম হয় নাই। আমি বললাম দুদু তাহলে আমরা ঘটনাটা খুললে কোন দি? হুজুর মোর বোর সব ঠিক, ওই দোষের একখান ঠোঁটের দোষ। রাত উঠলেই মরে কয়, এ হারামি তোর ভাত খাবো না, তোর ঘরে থাকবো না। এই থাকবো না 20 বছর আগ থেকে শুরু হয়েছে, 20 বছর হয়েছে, এখনো কিন্তু যায় না। কিছু হইলেই দেখবেন গাড়ি গোছায়, কিছু হইলেই ব্যাগ গোছায়, কিছু হইলেই বাপরে ফোন দেয়। হুজুর একবার রাগ ছেলে হাতের কাছে একটা লাড়ি পেয়েছিলাম, লাড়ি নিয়ে হুজুর এমন পিড়াইছি, পিড়াইতে হইয়া লাইছি, আচ্ছা তারে পিড়াইছি, হুজুর বেউস হয়ে গেছে। বেউস হওয়ার পরে মোর কলিজা হুজুর দুদু করতে আছে। কে জানেন হুজুর, মোর স্বামী মোর শ্বশুর হেটা পুলিশে চাকরি করে, আর মোর সমান দিয়ে সেনাবাহিনী, এই ডরে মুই লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতে আছে। কিছুক্ষণ পরে ডাক্তারের ফোন দিলাম, আসলো। ডাক্তারে কি করলো, 2টা ঠোঁট নাড়াইতেছে, চোখ নাড়াইতেছে। আমি মনে করছি মাইটের খাইয়া মনে হয় সোজা হইছে। না হুজুর, উস আওয়ার পরে মোরে কাছে বলাইতে আছে। ভাষাকে বুঝেন? উস আওয়ার পরে মোরে কাছে বলায়। মুই কাছে গেলাম, কানটা ঠোঁটের কাছে নিছি, মুই মনে হচ্ছিলাম মোর কাছে মাপ চাইবে। না হুজুর, উস আওয়ার পরে মোরে ওই একই কথা, আরামি তোর বাপ, জীবনেও না। তাইলে বউ মায়েরা ঠিক করা যাবে জীবনে না। যেই বউ বুঝায় ঠিক করা যাবে না, কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে না। আপনার বউ তার মা ছেড়ে এসেছে, বাপ ছেড়ে এসেছে, আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার কাছে এসেছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার প্রশংসা পাওয়ার জন্য। স্ত্রীর প্রশংসা করবেন, কখনোই তার রান্নায় ভুল ধরবেন না। সে ইচ্ছা করে খারাপ রান্না করে নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন মা দরাবা রাসূলুল্লাহ লা ইমরাতান ওয়া খাদিমান, আল্লাহ নবী জীবনে কোনোদিন বউয়ের গায়ে হাত তুলে নাই, জিন্দেগিতে কোনোদিন বউ পিটায় নেই। আপনারা যারা আছেন কে কে বউ পিটান নাই হাত দেখেন তো। মাশাআল্লাহ 2-1 জন আছে দেখা যায়। আর পোলা পাইন কি বউ পিটছে নি রে? হাত তুলে না কেন? হ্যাঁ, তাইলে 2 সেটটা বেশিরভাগ মানুষে দিছে, ঠিক না? স্ত্রী না পিটানো আল্লাহর রাসূলের সুন্নাহ। আলহামদুলিল্লাহ। বল হুজুর আপনি ওয়াজ করেন, আপনি এটা আমার ছেলে তো সাক্ষী আছে। উল্লাপাল্লা বললো তো জিন্দেগিতে আজ পর্যন্ত মারা তো দূরে থাক, ওইভাবে আমরা ঝগড়াও করে দিই। আলহামদুলিল্লাহ। ঘরে যদি শান্তি পেতে হয়, দিন লাগবে, ইসলাম লাগবে, নবীর আদর্শ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউম মিনাস সাআদাতি, এই দুনিয়ায় সুখ শান্তি পাওয়ার মাধ্যম হলো 4টা। কয়টা? 4টা। 1 আলমারাতু সালিহা, যেই ঘরে নামাজি দিনদার ফরজগার মহিলা আছে। বউ যার দিনদার, ঘরটা তার সুখের। 2 আর দারুল ওয়াসে, যার একটা বড় ঘর আছে। 3 আল মারকা,
চলার জন্য যার একটা গাড়ি আছে, প্রাইভেট কার হোক, হেলিকপ্টার হোক, অথবা রিক্সা হোক বা সাইকেল হোক, মোটর সাইকেল হোক, একটা গাড়ি থাকলে বিপদে বিপদে আপদে যাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আল জারুস সালেহ, যার সৎ প্রতিবেশী আছে। 4 নম্বর হচ্ছে আল মারকাব, 1 নম্বর হচ্ছে আল মারাতু সালিহা, দিনদার স্ত্রী। 2 আর দার ওয়াসে, প্রশস্ত ঘর। 3 আল মারকাব, একটা ভালো গাড়ি। 4 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। এই 4টা বস্তু যার দুনিয়ায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় তার সুখ আছে। কাজে স্ত্রী দিয়ে যদি তালাক থেকে মুক্ত এবং সুখের হতে হয়, স্বামী স্ত্রীকে দিনদার হতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। ইসলামের বিধানে ঈদগাহ মাঠে খেলাধুলা করা জায়েজ আছে কিনা? এর উত্তর হচ্ছে ঈদগাহ এটা মূলত নামাজের জন্য নির্ধারিত একটা স্থান। এটা নামাজের ইবাদতের জন্য রাখা উচিত। কেউ একান্ত যদি খেলতে চায়, হালাল কোনো খেলা যদি খেলতে চায়, জায়েজ হবে। শর্ত হচ্ছে কোনো হারাম কোনো খেলা, ওই যে বাজি ধরা বা ইত্যাদি, এগুলো করা যাবে। কারণ খেলার মাঠ হিসেবে এটাকে ব্যবহার করা উচিত নয়, বরং এটা ইবাদতের জন্য যদি একটা স্থান, ওইভাবে রেখে দেওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।